আসসালামু আলাইকুম। সারা বিশ্বের স্বর্ণের দাম আকাশচুম্বী, আর এই আকাশচুম্বী হওয়ার পিছনে একমাত্র চীনকে দায়ী করা হচ্ছে। কেননা চীনের কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সাধারণ জনগণ ব্যাপক হারে স্বর্ণ কিনছেন। এখন কেন চীনে এত বেশি স্বর্ণ কেনা হচ্ছে, আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। চীনের কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে বিপুল পরিমাণে স্বর্ণ কিনছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী চীন 2023 থেকে 25 পর্যন্ত বিশ্বের অন্য যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ে বেশি স্বর্ণ কিনেছে। এই বিশাল পরিমাণ ক্রয় বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়াতে একটি বড় ভূমিকা রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি চীনের সাধারণ মানুষের স্বর্ণ কেনায় ঝুঁকেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা এবং শেয়ার বাজার ও আবাসন খাতের দুর্বলতার কারণে তারা স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছে। বিশেষ করে চীনের তরুণ প্রজন্ম গোল্ড বিনস বা ছোট ছোট স্বর্ণের দানা কেনায় আগ্রহী হচ্ছে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। এই মুহূর্তে ডলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা, কিন্তু চীন এবং ব্রিক্স জোটের যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো এই ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়শই রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ডলারকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে চীন শিক্ষা নিয়েছে। ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হয়, তবে চীনও একই ধরনের নিষেধাজ্ঞার শিকার হতে পারে। তাই তারা ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে। ডলারের ঝুঁকি কমাতে চীন তার বৈদেশিক মুদ্রা রিজার্ভকে বৈচিত্র্যময় করতে চাইছে। তাই তারা মার্কিন বন্ড বিক্রি করে বা ডলারের মজুদ কমিয়ে তার পরিবর্তে স্বর্ণ কিনছে। স্বর্ণকে একটি স্থিতিশীল এবং বৈশ্বিকভাবে স্বীকৃত সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, যা কোনো একক দেশের মুদ্রানীতির উপর নির্ভরশীল নয়। এটি ডলারের বিকল্প হিসেবে কাজ করতে পারে। সংক্ষেপে বলা যায়, বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি একটি বহুমুখী ঘটনা। ভূরাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ এর মূল কারণ। তবে এই দাম বৃদ্ধির পিছনে চীনের কেন্দ্রীয় ব্যাংক ও সাধারণ মানুষের বিপুল পরিমাণ স্বর্ণ কেনার একটি বড় ভূমিকা রেখেছে। চীন ডলারের আধিপত্য কমাতে এবং নিজেদের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে স্বর্ণকে একটি কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করছে। এই প্রবণতা ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির গতিপথ পরিবর্তন করতে পারে এবং ডলারের একক আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।